দর্শক, এই মুহূর্তে বিশ্ব ইজতেমার মাঠে আছেন সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, আজ তো জুম্মা, শুক্রবার এবং ইজতেমায় আজকের আনুষ্ঠানিকতায় কি রয়েছে? মুসল্লিদের উপস্থিতি সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নাবিলা, আসলে কিছুক্ষণের মধ্যে জুমার নামাজ শুরু হবে। এখানে যেহেতু অনেক মানুষ একসঙ্গে জুমার নামাজে অংশগ্রহণ করছেন, সেই কারণে কিন্তু কিছুটা বিলম্বে নামাজ শুরু হয়। এমনিতে আমরা দেখি যে 1:30টার সময় নামাজ শুরু হলেও এখানে এখন নামাজ শুরু হবে। নামাজের প্রস্তুতি চলছে, খুতবা এরই মধ্যে শেষ হয়েছে এবং এখানে কিন্তু জামাত পড়াচ্ছেন মাওলানা জুবায়ের সাহেব। তিনি এই জামাতের মূল ইমামতি করছেন এবং ধারণা করা হচ্ছে এখানে কমপক্ষে 15 থেকে 20 লাখ মানুষ এই জুম্মার নামাজে অংশ নেবেন। আমরা ঠিক যেই জায়গাটিতে রয়েছি সেটি কিন্তু মূল মাঠের বাইরে, রাস্তার যে অংশ, সেই রাস্তার অংশ কিন্তু পুরোপুরি মুসল্লিদের অংশগ্রহণে পুরো জায়গায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং পুরো মাঠ কিন্তু কানায় কানায় ভরার পরে মুসল্লিরা এই রাস্তায় অবস্থান নিয়েছে। বিশেষ করে আজকে যেহেতু তাদের এইবারের ইজতেমা কিন্তু 3 পর্বে হচ্ছে, 3 পর্বের মধ্যে 2 পর্ব শুরাই নিজামীর অনুসারী যারা তারা অংশগ্রহণ করছে, তাদের 2 পর্বের প্রথম ধাপ আজকে থেকে শুরু হয়েছে। এখানে কয়েকটি জেলা ভাগ করে দেয়া হয়েছে এবং সে অনুযায়ী কিন্তু এখানে মুসল্লিরা অংশ নিয়েছেন বিভিন্ন জেলা থেকে এসে। এবং জুম্মার নামাজ যেহেতু, সেক্ষেত্রে ঢাকার আশপাশ থেকে মানুষ নামাজ আদায় করতেও কিন্তু এখানে চলে আসেন, যার ফলে জুমায় সব থেকে বেশি মানুষের সমাগম হয়। এবং মুসল্লিরা বলছেন বিশ্ব শান্তির, মুসলমানদের জন্য শান্তির জন্য তারা দোয়া করবেন এবং আমাদের দেশেও যেন সবার মাঝে শান্তি বিরাজ করে, সেজন্যই তারা মূলত দোয়া করবেন। এই মাত্রই কিন্তু নামাজ শুরু হয়েছে এবং নামাজের পরে সবার জন্য দোয়া হবে এবং প্রতিটি নামাজের পরেই কিন্তু তাদের বিশেষ বিশেষ আয়োজন থাকে, বিভিন্ন ধরনের আলোচনা হয়, ইসলামিক আলোচনা হয়, যেখানে পরবর্তীতে তারা নিজের জীবন এবং দিন এবং পুরো পরিবারের জন্য, নিজের মানুষের জন্য যারা কাজ করতে পারে সেই জন্য কিন্তু সেই ধরনের বয়ান করা হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নাবিলা, ধন্যবাদ সাকিব আপনাকে।